বারবিকিউ ফিশ বা তেলাপিয়া বারবিকিউ এটা খেতে যেমন অসম্ভব মজার ও জুসি হয় তেমনি ফ্লেভারফুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের মাঝে আবারও ফিরে এলাম একটা মজার রেসিপি নিয়ে। আজকে আপনাদের তৈরি করে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। আমি আজকে এটি চুলায় তৈরি করে দেখাবো যাতে সবাই খুব সহজে বাড়িতে এটি তৈরি করে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় 1.5 কেজি ওজনের একটা বড় সাইজের তেলাপিয়া নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কতটা বড়। আমি মাছটাকে কেটে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভিতর খুব ভালোভাবে যাতে মশলাগুলো ঢোকে সেজন্য আমি মাছটাকে পিঠের অংশ থেকে একদম লেজ পর্যন্ত ঘন ঘন করে একটু ডিপ করে কেটে নিয়েছি। এখানে পেটের অংশ কাটা যাবে না, কারণ পেটের অংশ অনেক নরম হওয়ায় ভাজার সময় এটা ভেঙে যেতে পারে। মাছটা কাটা হয়ে গেলে প্রায় 3 টেবিল চামচ ভিনেগার দিয়ে মাছটার গায়ে লাগিয়ে নিচ্ছে। মাছের চেরা অংশের ভিতরেও ভালো করে লাগিয়ে প্রায় 10 মিনিট রেখে এটাকে আমি পানি দিয়ে আরও ভালো করে ধুয়ে নিয়ে আসলাম। এতে করে তেলাপিয়া মাছের যে একটা উটকো গন্ধ থাকে সেটা একেবারেই চলে যাবে। এবার মূল প্রসেসে যাচ্ছি। প্রথমে মাছের গায়ে লবণ ও লেবুর রস দিয়ে ভালো করে দুপাশ মাখিয়ে একপাশে রেখে দিচ্ছি। তারপর ম্যারিনেটের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ টক দই, 2 টেবিল চামচ বারবিকিউ মশলা, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ সর্ষে বাটা, ভাজা জিরে গুঁড়ো 1 টেবিল চামচের মতো, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 2 চা চামচ, 1 চামচ তেঁতুলের পাল্প, 3 চামচ বারবিকিউ সস, 1/2 চামচ লবণ, 2 চামচ চিনি, 1/2 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। উপকরণগুলো দিয়ে হাত দিয়ে মশলাগুলো মেখে নিচ্ছি। এবার মশলার গায়ে আলতোভাবে সহকারে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মাছের চেরা অংশের ভিতরেও ভালোভাবে মশলাগুলো ঢুকিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গেলে মাছটাকে উল্টিয়ে সেম প্রসেসে অন্য পাশেও মশলাগুলো মাখিয়ে নিতে হবে। এবার অল্প কিছু ধনেপাতা ও 3টা লেবুর পাতা মাছের পেটে চেরা অংশে ঢুকিয়ে দিতে হবে। এতে রান্নার পরে সুন্দর একটা স্মেল আসবে। এবার একটা গ্রিল প্যানে পরিমাণ মতো সর্ষের তেল ব্রাশ করে মাছটাকে ভাজতে দিলাম। এ সময় চুলাটাকে একদম লো হিটে রাখতে হবে। প্রায় 20 মিনিট ভাজার পর আমি মাছটাকে উল্টে দিয়েছি। আর অতিরিক্ত যে মশলাটা ছিল সেটা আমি মাছের গায়ে ব্রাশ দিয়ে মাখিয়ে দিয়েছি। যাই হোক, 2 পিঠ ভালোভাবে ভাজার পর এটাকে আমি চুলা থেকে সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি। এটা একদমই রেস্টুরেন্টের মতোই দেখতে হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক জুসি ও টেস্টি হবে। প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।